এলাকার সাবেক চেয়ারম্যান ইন্তেকাল করেছেন। ভাই ইচ্ছা পোষণ করলেন যে চেয়ারম্যানের জানাজায় ভাই অংশগ্রহণ করবেন। তিনি পরক্ষণে চিন্তা করলেন ঘরে খাবার পানি নেই, আমি বরং খাবারের পানিটা এনে দিয়ে এরপরে জানাজার উদ্দেশ্যে রওনা দিই। গ্রামীণ পরিবেশ, গ্রামের রাস্তা, বাইরের ঝিরিঝিরি বৃষ্টি, স্যাঁতস্যাঁতে পরিবেশ, কর্দমাক্ত উঠোন। ভাই কলসি নিয়ে পানির উৎসের দিকে রওনা হলেন। কিছু দূর যাবার পরেই ভাই অসুস্থ বোধ করলেন। হাত থেকে কলসি ছিটকে পড়ে গেল, ভাইও পড়ে গেলেন। এরপর আবার উঠে দাঁড়ালেন। আবার কিছু দূর যাওয়ার পরে আবার অসুস্থ বোধ করলেন। হাত থেকে কলসি ছিটকে পড়ে গেল, ভাইও মাটিতে লুটিয়ে পড়লেন। আবার অনেক সংগ্রাম করে উঠে দাঁড়ালেন। কিছু দূর হাঁটলেন, আবার ঠিক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। ভাই আবার পড়ে গেলেন, কিন্তু এবার আর উঠলেন না। ভাই আর কোনোদিনও উঠবেন না। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেলেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কারো বয়স 60, 50, 40 অথবা 30, আপনি একটু চোখ বন্ধ করে চিন্তা করুন তো, আপনার কাছে কি মনে হয় এই সেদিন প্রাইমারির গণ্ডি পেরোলেন, আপনার চোখে এখনও ভাসে আপনি হাফ প্যান্ট পরে এপাড়া ওপাড়া দৌড়ে বেড়াচ্ছেন, সমস্ত গ্রাম মাতিয়ে তুলছেন। আর এখন আপনি হয়তো বাবা, দাদা অথবা কারো শ্বশুর, আপনি নাতি নাতনিদেরকে নিয়ে খেলা করেন। আপনার চুলে পাক ধরেছে, মাথা আস্তে আস্তে শুভ্র রঙে ছেয়ে যাচ্ছে, আপনার দাঁত নড়ছে, আপনার শরীরের শক্তি কমে যাচ্ছে। আপনার কাছে আমার আরও একটা প্রশ্ন, আপনার কাছে কি মনে হয় না পিছনের এই 30, 40, 50 বছর চোখের নিমেষেই পার করে ফেলেছেন? আপনার কাছে মনে হয় না এই তো সেদিনের কথা, আমি আজকে 60 বছরের বুড়ো, 50 বছর বয়স্ক একজন মানুষ। আপনি বিশ্বাস করুন, আপনার বয়স যদি 40 বছর হয় আর আমাদের গড় আয়ু যদি 60 বছর হয়, তাহলে আমরা 20 বছর আর বাঁচব। আপনি বিশ্বাস করেন আপনার পেছনের দিনগুলো যেমন চোখের পলকে শেষ হয়ে গেছে, আপনার আগামী 20 বছরও চোখের পলকে নিঃশেষ হয়ে যাবে।